বাইরে লাইন ধরে দাঁড়িয়ে আছে এক ঝাঁক মানুষ, অধীর আগ্রহে অপেক্ষা শুধু কখন দোকান খোলা হবে আর সবাই হুমড়ে পড়বে। আর কিছুক্ষণ পর ঠিক তাই ঘটল। ক্রেতাদের মধ্যে যেন যুদ্ধ লেগে গেছে একটি এয়ার কন্ডিশনার অথবা বৈদ্যুতিক পাখা কিনতে। সম্প্রতি এমনই একটি ভিডিও ঘিরে তোলপাড় পুরো নেট দুনিয়া। তীব্র তাপদাহ থেকে বাঁচতে সাধারণ মানুষ মরিয়া হয়ে উঠেছে। ভিডিওতে দেখা যায় ফ্রান্সের সাবেরি শহরের একটি ইলেকট্রনিক্স শোরুমের শাটার বা দরজা খোলার সাথে সাথেই ক্রেতারা হুড়মুড় করে ভেতরে ঢোকেন। এরপর দ্রুত দৌড়ে এসির আইলের দিকে যান এবং ডিসপ্লেতে রাখা পোর্টেবল এসি ও কুলারগুলো যে যেভাবে পারেন লুফে নেয়ার চেষ্টা করেন। ইউরোপ জুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ কতটা ভয়াবহ হয়ে উঠেছে সেই বাস্তবতারই যেন এক প্রতিচ্ছবি এই ঘটনা। শুধুমাত্র সাবেরি নয়, রাজধানী প্যারিসের অবস্থাও একই রকম। সেখানে দোকান খোলার মাত্র ৩০ মিনিটের মধ্যে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সব ফ্যান ও এসি বিক্রি হয়ে যাচ্ছে, ফলে দেশটিতে একদিনের স্টক শেষ হয়ে যাচ্ছে মাত্র ৩০ মিনিটের ব্যবধানে। মূলত পশ্চিম ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্রান্স, স্পেন সহ কয়েকটি দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানিও। গরম থেকে বাঁচতে নদী, হ্রদ ও বিভিন্ন জলাশয়ে নেমে দুর্ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে। তাপপ্রবাহে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্যারিসে সাময়িকভাবে জনসমক্ষে মদ্যপানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে হাজারো স্কুল ও বিভিন্ন পর্যটন কেন্দ্রেও প্রভাব পড়েছে। এদিকে স্পেনের অবস্থাও আশঙ্কাজনক। দেশটিতে তাপপ্রবাহজনিত কারণে অন্তত ২১২ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ইউরোপ জুড়ে এই চরম তাপপ্রবাহ জলবায়ু পরিবর্তনের প্রভাবকে আরও স্পষ্ট করে তুলছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি আরও ঘন ঘন দেখা দিতে পারে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।